নামাজ যদি কেউ না পড়ে, সালাত যদি কেউ ইচ্ছাকৃত না পড়ে এবং এটা কন্টিনিউ করে 1 সপ্তাহ 7 দিন, এই অবস্থায় তিনি মারা যান, তাহলে বা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে তার বিধানটা কি হবে? যে এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে কুফরি করে। যদিও এই হাদিসটা দঈফ, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, কিন্তু এর সমর্থনে অনেক সহিহ হাদিস আছে। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, এটা একেবারে সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুশরিক আর মুমিনের পার্থক্য হলো তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। আবার সাহাবায়ে কেরাম, জামিয়া তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, শুধুমাত্র সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। এ ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা। তাহলে এই সকল দলিল দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া এটা কুফরি। এজন্য পৃথিবীর অনেক ওলামায়ে কেরাম বলছেন যে তার ঈমান চলে যাবে, সে কুফরি হবে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন হুকম তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। সেখানে তিনি স্পষ্ট করেছেন, বইটা কি বাংলা হয়েছে? যে বাংলা হয়েছে, সালাত পরিত্যাগকারীর বিধান। সেখানে স্পষ্ট করা হয়েছে যে সেই তার ঈমান চলে যাবে, কুফরি হবে। এবং অসংখ্য দলিল, আয়াত এবং হাদিস দিয়ে দলিল পেশ করা হয়েছে যে তাকে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে, তারপর তার ওয়ারিস হবে না, বাবা মায়ের সম্পত্তি পাবে না, অনেক বিধিবিধানের সাথে জড়িত আছে। আর হানাফি মাযহাবের কোন কোন ফকিরা এটাকে তারা কুফরি বলেন নাই, তারা বলছেন যে সালাত ছেড়ে দিলেও তার ঈমান থাকবে, এবং সালাত ঈমানের সাথে তারা কেউ কেউ সম্পৃক্ত করেন নাই। এজন্য আমাদের অনেক উলামায়ে কেরাম বলেন যে সালাত ছেড়ে দিলেও মানে তার ঈমান যাবে না, তবে কবিরা গুনাহ হবে। তো দুইটা মতামত রয়েছে। তা আমরা এই ক্ষেত্রে বলবো যে আসলে মানে কোন মুসলিম নিজেকে যতক্ষণ মুসলিম দাবি করবে, সালাত ছেড়ে দিলেও আমরা তাকে কাফের বলবো না, কিন্তু তার কর্মটা কুফরি, কর্মটা হারাম, কবিরা গুনাহ। আজীবন তাকে জাহান্নামে থাকতে হবে কিনা সালাত ছেড়ে দিলে? এখানে দুইটা একতলাফ। যেটা আমরা বললাম যে যেটা কুফরি বলছেন যারা, তাদের মত হলো তিনি আজীবনে জাহান্নামে থাকতে হবে, তার ঈমানে নাই, তিনি তো আর জান্নাতে আসার সম্ভাবনা নাই। আর যারা বলছেন যে ঈমান থাকবে কিন্তু হারাম হবে, কবিরা গুনাহ হবে, তাদের মত হলো স্থায়ী জাহান্নামে থাকবেন না। এখন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক অবস্থা জানেন। আমরা চাই না কেউ জাহান্নামে থাকুক, আমরা হাদিসের কথাটা বললাম। জি, তা আমরা চাই যে সব ভাই বোন আমাদের নামাজি হয়ে যাবেন, সবাই সালাত আদায় করবেন, এবং এই ব্যাপারে কঠিন কঠিন শাস্তির কথা কোরআনে এবং হাদিসে আসছে। এবং জাহান্নামী হওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। এটা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেছেন। এজন্য আমাদের দেশের অসংখ্য ভাই বোন কিন্তু সালাত আদায় করেন না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে স্থায়ী জাহান্নাম নাকি স্থায়ী জাহান্নাম না, এটা চিন্তা করার দরকার নাই। চিন্তা করতে হবে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি কিনা, এবং আমরা যাতে জাহান্নামী না হই, এজন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।